নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আমরা সিএএ নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আলোচনা করব সিএএ কি, কেন উদ্বাস্তু মানুষদের এই সিএএতে আবেদন করতে হবে, এই আবেদনের সুফলটা কি সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনি 2024 সালে পরে এসেছেন, তাহলে এই সিএএতে আপনি আবেদন করতে পারবে কি না। আপনি 2014 সালে পরে এসেছেন, তারপরে আপনি সিএতে আবেদন করতে পারবেন কি না। এইরকম বিস্তীর্ণ কিছু কথাবার্তা আমরা আলোচনা করব। তো যাই হোক, প্রথমে আমরা বলি সিএএ কি। হয়তো অনেকে বলতে পারেন যে প্রত্যেক দিন একই কথা কেন আমরা আলোচনা করি। শুনুন, এটা হচ্ছে প্রত্যেক দিনেরই একটা বিষয়। কারণ হয়তো 2.5 কোটি লোকের ঊর্ধ্বে এই সিএএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই 3 দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষের। তো এখন দেখা যাচ্ছে 1.5 থেকে 2 লাখের মতো মানুষ হয়তো অ্যাপ্লিকেশন করেছে, আর 40-42 হাজারের মতো সার্টিফিকেট পেয়েছে। তাহলে ভাবুন যে মানুষ এখনো কতটা পিছিয়ে আছে এই সিএএ থেকে। তো এই সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে পরিচালিত হয় না, কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত এজেন্ডা নয়। এটা ভারত সরকারের একটি সংসদে বিল এনে পাশ করা আইন। যে আইনটি পাশ করতে গেলে এই দেশের মহান সংসদে বিল এনে এটা পাশ করতে হয়। তারপর সর্বদলীয় সম্মতিতে পাশ হওয়ার পর আপনারা এটা রাজ্যসভায় যায়। রাজ্যসভার অনুমোদনের পর এই বিলটি যায় আপনার স্বরাষ্ট্র দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর এবং সর্বোপরি এই দেশের রাষ্ট্রপতির সিগনেচারটা হওয়ার পর এই আইন সারা দেশে লাগু হয়। তো এখন আমাদের বক্তব্য স্পষ্ট। আপনারা যারা এখনো পর্যন্ত সিএএতে আবেদন করেননি, তারা অবশ্যই সিএএতে আবেদন করবেন। কারণ আপনারা দেখেছেন এ রাজ্যে এসআইআর হয়েছে, এ রাজ্যে এই সিএএ লাগু হয়েছে, এরপর এনআরপি চালু হবে, সর্বোপরি এনআরসিও হবে। আপনারা যদি নিজেদেরকে এই দেশের নাগরিক তার সনদপত্র জোগাড় করে না রাখতে পারেন, তাহলে নিজেদেরকে কিন্তু বিদেশি হিসাবে চিহ্নিত করবেন নিজেরাই। এই সিএএ না করলে আপনারা দেখবেন ভোটার তালিকায় নাম উঠাতে পারবেন না। অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা, স্বাস্থ্যসাথী যেটা, তারপর আপনার ভোটার তালিকায় নাম উঠানো, আপনার পাসপোর্ট, আপনার এসসি কার্ড, কোনোটাই কিন্তু আপনারা বাঁচাতে পারবেন না, নতুন করে করতেও পারবেন না। তাই আপনারা যেটা করবেন, এখন আর কোনো দাদা দিদির কথা না ভেবে, দেখুন কোনো দাদা দিদি কিন্তু এই এসআইআরও বন্ধ করতে পারেনি, সিএও বন্ধ করতে পারেনি, এরপর এনআরপিও বন্ধ করতে পারবে না, এনআরসিও বন্ধ করতে পারবে না। তাহলে আমরা যদি সুস্থ সুন্দরভাবে এই দেশে বসবাস করতে চাই, তাহলে কিন্তু আমাদের সিএতে আবেদন করতে হবে।
আপনারা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এই মহান ভারতবর্ষে এসেছেন, তাদেরকে বলবো আপনারা সিএতে আবেদন করবেন। আর যারা 2014 সালের পরে 24 সাল পর্যন্ত এসেছেন, তাদেরকে বলবো আপনারা সিএ এর একটা ফাইলও করে রাখতে পারেন, সেটা করা যায়, তার নির্দিষ্ট নিয়মকানুন আছে, সেভাবে আপনি ফাইলও করে রাখতে পারেন। সার্টিফিকেট পেতে হয়তো আপনার কিছুদিন দেরি হবে, কারণ একটি মানুষ এই ভারতবর্ষে ঢোকার 5 থেকে 6 বছর পর নাগরিকত্ব পাওয়ার জন্য তারা মহান ভারতবর্ষের মহান সরকারের কাছে আবেদন জানাতে পারে। তাহলে 2014 সাল পর্যন্ত এ পর্যন্ত যারা এসেছে, সেই 47 হোক বা 71 হোক, তারপরের থেকে আজকে 2014 সাল পর্যন্ত যারা এসেছে, তারা অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিতে পারবে। তারপর কি দাঁড়াচ্ছে 14, 15, 16, 17, 18, 19। এবার দেখা যাবে যে এদেশের মহান সরকার কোনোদিন হয়তো ঘোষণা করলো যে 2019 সাল পর্যন্ত সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে পারবে। তারপর কি দাঁড়াবে 19, 20, 21, 22, 23, 24। তারপরে হয়তো একটা নোটিফিকেশন জারি হতে পারে যে 2024 সাল পর্যন্ত আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পেতে পারেন। তারপরের প্রশ্ন কি আসে, 24 সালের পরেও তো অনেক মানুষ এসেছে, তাদের কি হবে? সেটাই মহান সরকার দেখবে। যদি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি হয়ে থাকেন, সরকার যদি আপনাদের তাড়িয়ে না দেয়, তাহলে আপনাদের জন্য হয়তো তারা যদি বলে যে না, 24-এর পরে যারা এসছে 25, 26, 27, 28, 29 পর্যন্ত, তাদেরকেও আমরা নাগরিকত্ব দেব, সেটা ভূত ভবিষ্যতের ব্যাপার। এটা নিয়ে আমরা আলোচনা নাই বা করলাম, এটা আমার ওই মোটামুটি ওই গাছে কাঁঠাল মোষে তেলের মতো অবস্থা। যাই হোক, এখন অনেকেই এই সিএএ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টে অ্যাপ্লিকেশন করেছিল, তাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার 2 মাস পরে এই পাসপোর্ট তারা সিএ এর সার্টিফিকেট দিয়ে পেয়েছে। হৃদয়পুরে থাকে তন্ময় ডাক্তার, তার সাথেই সেই ভদ্রলোকের হ্যারিং হয়েছিল। তো একজনের কিন্তু পাসপোর্ট চলে এসেছে, সেটা তন্ময় ডাক্তার আমাদেরকে জানিয়েছে। তো ধারাবাহিকভাবে যারা সিএ এর সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করেছেন, ধারাবাহিকভাবে আপনারাও সার্টিফিকেটটি পেয়ে যাবেন। আর এই সার্টিফিকেটের সুফল কি? সার্টিফিকেটের সুফল কিন্তু আপনার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, আপনি ইন্দিরা যোজনার বা আবাস যোজনার ঘর পেতে পারেন, আপনি যে স্বাস্থ্যসাথী যে কার্ডটি আছে সেটা, আয়ুষ্মান ভারত যেটা আছে সেটাও আপনি করতে পারবেন, আপনি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনি ফর্ম 6 করতে পারবেন, আপনি পাসপোর্টে জমা দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি কাজে কিন্তু লাগবে। যেমন আপনার এসসি সার্টিফিকেটটা বাঁচানোর জন্য এই সিএর সার্টিফিকেটটা কিন্তু একটি বড় ধরনের ডকুমেন্টসও হয়ে উঠতে পারে। এখন আপনাদের সাথে প্রত্যেক দিন একই কথায় একই গল্প বলতে আমারও কিন্তু ভালো লাগে না, কিন্তু খারাপ লাগে তখন যখন আমাদের সমাজের মানুষগুলো, আমাদের উদ্বাস্ত মানুষগুলো, আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত বলার পরেও তারা মানে হাজারে হয়তো 2 জন বা 3 জন মানুষ প্রত্যেক দিন অ্যাপ্লিকেশন করছে। আপনারা আপনাদের স্বার্থেই করবেন। দেখুন, আমি বলি, চাকরি করে কিসে চাকরি করে? সরকারি চাকরি করে, অনেকে পুলিশে চাকরি করে, অনেকে মাস্টারি চাকরি করে, প্রাইমারিতে, হাই স্কুলে, অনেকে পৌরসভায় চাকরি করছে, অনেকে আরটিওতে চাকরি করছে।
এই রকম অনেক মানুষের কিন্তু আমরা সিএতে অ্যাপ্লিকেশন করিয়ে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তারা পেয়েছে, ভারত সরকার দিয়েছে তাই, কিন্তু আমরা কিন্তু ব্যবস্থাটা করেছি তাদেরকে সার্বিক সহযোগিতা করে। তার মানে আপনি হয়তো পুলিশের বড় একটা জায়গায় আছেন, কিন্তু আপনি এসসি কার্ডটি দিয়ে আপনি কিন্তু আপনার চাকরিটা পেয়েছেন। এই এসসি কার্ড যদি আপনার নাম আছে, আপনার চাকরিটা বাঁচবে কি না থাকবে সেটা কিন্তু হুমকির সম্মুখীন হতে পারে। তাই আপনি যদি আপনার নাগরিকত্ব সার্টিফিকেটটি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে সিএএ অ্যাক্টে বলা আছে যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ এখানে এসে যে সমস্ত ডকুমেন্টস কাগজপত্র তৈরি করেছিল, এগুলো কোনোটারই আমরা বাজেয়াপ্ত করব না, অবমূল্যায়ন করব না যদি তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পায়। তাহলে এই এসসি কার্ডটিও কিন্তু আমাদের এই সব কাগজপত্রের মধ্যে একটি কাগজ। তাই যদি আপনি সিএ এর সার্টিফিকেট পান, আপনার কিন্তু চাকরি বাকরিও বেঁচে যেতে পারে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে সেটা আমি আপনাদের একটু বলে দিই। সেটা আপনি 2014 সালের আগে এসেছেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, আর 3টে কোর্ট নোটারি, একটি ধর্মীয় সার্টিফিকেট। বাংলাদেশ থেকে হয় নিজের বা আপনার বাবা বা ঠাকুরদাদা, পরদাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের কোনো ডকুমেন্টস হলেও কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশের কি ডকুমেন্টস? হয়তো তাদের ভোটার কার্ড, তাদের জন্ম সার্টিফিকেট, তাদের ওখানকার স্কুল সার্টিফিকেট, তাদের ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আপনারা এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকতে পারেন, আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে অ্যাপ্লিকেশন করার সার্বিক সহযোগিতা করে দিতে পারবো। আপনি যে কোনো জেলা থেকে ফোন করতে পারেন। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমার এই উদ্বাস্তু বাঙালিরা আছেন, আমার এই প্রতিবেদন যদি শুনে থাকেন, আপনারা আমাকে ফোন করবেন। আপনারা আপনাদের রাজ্যতেই থাকবেন, কিভাবে আপনারা সিএতে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, সার্বিক সহযোগিতা করে আমি আপনাদের সিএতে আবেদন করে সার্টিফিকেট কিভাবে পাবেন তার বিহিত ব্যবস্থা করতে পারবো। তো আমার ফোন নাম্বার 9804682324, 9804682324। আমার প্রতিবেদন যারা প্রত্যেক দিন দেখো, শহর, বন্দর, গ্রামগঞ্জে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো সবাই বন্ধুরা। আর আমার বয়োজ্যেষ্ঠদের স্মরণে রইল প্রত্যেক দিনের মতো আজকেও কোটি কোটি প্রণাম।